বেগুন ভাজা হলো এমন একটা পদ যে কিনা সব কিছুর সাথে যায়, যেমন ভাতের সাথেও ভালো লাগে, তেমন রুটির সাথেও ভালো লাগে, আবার অনেকে লুচির সাথেও খেতে ভালোবাসে। কিন্তু বেগুন ভাজা খেতে গেলেই আমাদের মনে প্রথম চিন্তা আসে যে বেগুন ভাজতে গেলে প্রচুর তেল লাগে। তো এত তেল শরীরের পক্ষেও খাওয়া আবার ঠিক না। কিন্তু তাই বলে কি বেগুন ভাজা খাবো না? খাবো না আমরা বেগুন ভাজা? নিশ্চয়ই খাবো, কিন্তু কম তেলে ভেজে খাবো। তার জন্য করতে হবে কি, শুধুমাত্র বেগুনের সাথে একটুখানি পরিমাণ ময়দা মিশিয়ে নিতে হবে। যদি ময়দা না থাকে তাহলে আটা মেশালেও হয়। তো এরকম নুন, হলুদ আর আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিই যাতে বেগুনটা একটু ভালো লাগে খেতে। তো সমস্ত কিছু দিয়ে সামান্য একটু পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছিলাম, ঢেকে ভেজেছিলাম যাতে তেলটা একটু কম লাগে। আর বেগুন ভাজার সাথে আমাদের সকালের টিফিনে ছিল রুটি। তো রুটি বেগুন ভাজা আর সাথে এরকম কাঁচা লঙ্কা ভাজা, দুর্দান্ত ছিল সকালের টিফিনটা। আর অনেক দিন পরেই আজকে বেগুন ভাজা রুটি হলো। অনেকে আবার নাকি বেগুন ভাজার সাথে লুচি খেতেও খুব ভালোবাসে। তো আমি কখনো খেয়ে দেখিনি বেগুন ভাজার সাথে লুচি কেমন লাগে, ভাবছি একদিন ট্রাই করে দেখব। আচ্ছা, তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আর তোমরাও কি এইভাবে বাড়িতে বেগুন ভাজো? অবশ্যই তাহলে আমাকে জানিও কিন্তু।